নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। ফের শিরোনামে সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় এক মহিলাকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গোসাবা থানায়। অভিযোগ, বিরাজনগর কর্মরত সিভিক ভলেন্টিয়ার গোপাল মণ্ডল স্থানীয় এক বধূকে রোজ কুপ্রস্তাব দিত। কিছুদিন আগে 26শে নভেম্বর তাকে বাড়িতে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে ওই সিভিক ভলেন্টিয়ার। ছিঁড়ে দেয় তার জামা কাপড়। ঘটনা প্রসঙ্গে নির্যাতিতা ওই বধূ 27শে নভেম্বর গোসাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওই অভিযোগের প্রতিশোধ দিতে গোপাল মণ্ডল ও তার দাদা ওই নির্যাতিতার স্বামীকে বেধড়ক মারধর করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গোসাবা থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোপাল মণ্ডল আমাকে রাস্তাঘাটে কলেজ যেখানে দেখা হয় সেখানে আমাকে খারাপ কুপ্রস্তাব দেয়, বাজে বাজে কথা বলে, আরও খারাপ কথা বলে, যেসব কথা মুখে আনা যায় না। একদিন হঠাৎ আমার বাড়িতে কেউ ছিল না, আমার শ্বশুর শাশুড়ি স্বামী কেউ ছিল না। তখন আমি ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম। ও এসে আমার বাড়িতে ঢুকে আমার হাত ধরে টানাটানি করছিল। আমি চিল্লাচিল্লি করতে গিয়ে আমার ছেলে উঠে পড়ে। তখন ও বাড়ি থেকে চলে যায়। আমার স্বামী আজ থেকে আমি জানাই যে থেকে আমরা থানায় গিয়েছিলাম, কিন্তু থানা থেকে ঘুরে এসে তার দাদা সুব্রত মণ্ডল আমার শ্বশুরকে মারধর করে আমিও আটকাতে এসেছি, আমাকে মারতে উঠেছিল। তাই আমি বললাম যে আমি থানায় জানাবো। তখন সুব্রত মণ্ডল আমাকে বললো যে আমি হেডমাস্টার, থানায় আমাকে করতে পারবে না। এই বলে আমরা আবার থানায় কেস করে আমরা এখনো ওই দোষীদের শাস্তি পাইনি। ওই সুব্রত মণ্ডল আর ওই গোপাল মণ্ডলকে এখনো শাস্তি কেউ দেয় না, ওরা থানায় ধরে নিয়ে যায় না। আমরা চাই যে ওদের শাস্তি হোক।